নমস্কার, রিমস রসোয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষ একদম ঝরঝরে ভুনা খিচুড়ি। তো এটা বানানোর জন্য আমি 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। এটাকে শুকনো খোলায় মিনিট 5 ভেজে নেব মাঝারি আঁচে। মিনিট 5 পর যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন নামিয়ে নেব। তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা থালার মধ্যে মেলে দেব, যাতে জলটা একটু শুকনো হয়ে যায়। এবার আমি নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। এটাকেও ওই একইভাবে ভালো করে ধুয়ে নেব। তারপর জল ঝরিয়ে একটা থালার মধ্যে মেলে দেব, যাতে জলটা শুকনো হয়ে যায়। এবার একটা কড়াইতে 1 টেবিল চামচ ঘি গরম করতে দেব। ঘিটা গরম হয়ে যাওয়ার পর 1 মুঠো কাজু দিয়ে দেব। কাজুটা নেড়ে চেড়ে হালকা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো মতো কিশমিশ। কিশমিশ আর কাজুটা একসঙ্গে ভেজে নেব। কিশমিশ আর কাজুটা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেব। কাজু আর কিশমিশটা তুলে নেওয়ার পর যে ঘিটা রয়েছে ওই ঘিয়ের মধ্যেই আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর হাফ চা চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 1 ইঞ্চি আদা আর 5টা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা। এরপর 1 মিনিট মতো নাড়াচাড়া করে আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আর ডালটা দিয়ে দেব। তারপর মাঝারি আঁচে মিনিট 10 ভেজে নেব। 10 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আরও 2-3 মিনিট ভেজে নেব। দু 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। চাল আর ডাল নিয়ে টোটাল আমি 500 গ্রাম ব্যবহার করেছি, তাই আমি এখানে জল দেব 1 লিটার। এরপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর কম আঁচে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব 10 মিনিট। মিনিট 10 পর ঢাকনাটা খুলে স্বাদ মতো চিনি দিয়ে দেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট। 5 মিনিট পর গরম গরম সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ আর একদম ঝরঝরে ভুনা খিচুড়ি। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।